আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ক্রোয়েশিয়াতে যে নতুন বছর 2025-এ যে তিনটা সবচেয়ে বড় যে তিনটা সুখবর অর্থাৎ তিনটা বড় যে আপডেট হচ্ছে সে বিষয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কোনো কারণে যদি কোম্পানি আপনার পারমিট ক্যান্সেল করে দিত, আপনি অন্য একটা জব সার্চ করার জন্য অন্য একটা জব খোঁজার জন্য আপনি 15 দিন সময় পাইতেন। তো 15 দিন দেখা গেছে 15 দিন অনেক কম সময়। সেই সময়ের ভিতরে যদি আপনি নতুন একটা জব খুঁজে বের করতে না পারতেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি যে এই বছরে বৈধ এসেও আপনি অবৈধ হয়ে যেতেন। তো ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এটা নিয়মটা চেঞ্জ করছে। এখন এই 15 দিনের পরিবর্তে আপনি সময় পাবেন 2 মাস। এটা একটা বড় সুখবর। দ্বিতীয় যে সুখবরটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট যেটা বেতন স্কেল যা ছিল এখান থেকে 840 ইউরো ছিল, এখন 965 ইউরো করেছেন। তো এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য, যারা ক্রোয়েশিয়া আসার জন্য চিন্তা ভাবনা করছেন বা যারা এসেছেন সবার জন্য এটা গুড নিউজ। কারণ আমরা টাকার জন্য এই দেশে আসছি, তো যেহেতু তারা স্যালারি রেঞ্জটা বৃদ্ধি করেছে, এটা সবার জন্য পজিটিভ। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টিআরসি তারা 3 বছর করছে। তবে 3 বছর করলেও এটার ভিতরে একটু আছে, তারা এই বিষয়টা ভিতরের বিষয়টা সবাই বলে না, বলে সবাই 3 বছর হয়েছে, কিন্তু 3 বছর হইলেও প্রথম 1 বছর এটা থাকবে কোম্পানির আন্ডারে, সম্পূর্ণ কোম্পানির আন্ডারে থাকবে প্রথমে 1 বছর। এই 1 বছরের মধ্যে যারা যদি আপনার টিআরসি ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি এই দেশে 2 মাস সময় পাবেন কাজ খুঁজে বের করার জন্য। প্রথম 1 বছর কোম্পানির আন্ডারে থাকলে, প্রথম 1 বছর থাকতে হবে আপনাকে সম্পূর্ণ কোম্পানির আন্ডারে। কোম্পানি যদি চায় আপনাকে কাজ করতে পারবেন। কোম্পানি যদি টিআরসি ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে আপনি টিআরসি ক্যান্সেল করে দিতে পারে কোম্পানি। প্রথম 1 বছর কোম্পানির আন্ডারে থাকার পরে যে 2 বছরের টিআরসি আপনারা পাবেন, ওই 2 বছর আপনার আন্ডারে আপনি যে কোনো আপনার আন্ডারে থাকবে টিআরসি। আপনি চাইলে জব চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে কোম্পানি পারমিট ক্যান্সেল করতে পারবে না। কোম্পানি চাইলে আপনি অন্য কোম্পানিতে যখন যাবেন শুধু কন্ট্যাক্ট লেটার চেঞ্জ করলে বাস, যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির কন্ট্যাক্ট লেটার শুধু বাস কন্ট্যাক্ট করে আপনি কাজে জয়েন করতে পারবেন। কিন্তু প্রথম 1 বছর সম্পূর্ণ কোম্পানির আন্ডারে থাকা লাগবে। কোম্পানি চাইলে আপনার পারমিট ক্যান্সেল করে দিলে আপনার পারমিট ক্যান্সেল, টিআরসিও ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু পরবর্তী যে 2 বছর, ওই 2 বছর কোম্পানি যে পারমিট ক্যান্সেলও করে, আপনার টিআরসি ক্যান্সেল হবে না। টিআরসি আপনার আন্ডারে থাকবে। আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করলে শুধু কন্ট্যাক্ট লেটার, যে কোম্পানির সাথে নতুন কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সাথে শুধু কন্ট্যাক্ট লেটার করলেই আপনি যেতে পারবেন। যে টিআরসি আপনি যে প্রথম সরকার যে গভর্নমেন্ট যে টিআরসিটা দিবে সেই টিআরসি থাকবে, ওই টিআরসির কোনো চেঞ্জ হবে না। তো এই ছিল যে ক্রোয়েশিয়াতে 2025-এ 3টি বড় যে আপডেট। একটা হচ্ছে আপনার কাজ খোঁজার জন্য আগে 15 দিন সময় পাইতেন, টিআরসি ক্যান্সেল হয়ে গেলে এখন পাবেন 2 মাস। আর হচ্ছে স্যালারি, যেটার জন্য সবাই স্যালারি সর্বনিম্ন ছিল 840 ইউরো, সেটা হচ্ছে 965 ইউরো। আর টিআরসি আগে ছিল 1 বছর, এখন হচ্ছে 3 বছর। এই ছিল 2025-এ সর্বশেষ আমার জানা সর্বশেষ আপডেট। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ক্রোয়েশিয়ার যে নতুন যে আপডেটগুলো আসছে সেই বিষয়ে প্রপার একটা ধারণা দেওয়ার জন্য। আশা করি সবাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।